হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আওয়ার নট সো সিক্রেট ডায়েরি। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। ইউটাতে যেমন অনেক ন্যাশনাল পার্ক রয়েছে, সেরকম ইউটা ফেমাস হলো ক্যাম্পিং এর জন্য। আমরা এতদিন ইউটাতে রয়েছি, কিন্তু সেরকমভাবে আমাদের সুযোগ হয়ে ওঠেনি ক্যাম্পিং করার। তাই জন্য আমরা ভাবলাম এই সামারে আমাদের অবশ্যই ক্যাম্পিং করা উচিত। তাই জন্য আমরা বেরিয়ে পড়লাম রিভুকে নিয়ে। আমাদের যেমন এইটা ফার্স্ট ক্যাম্পিং, আমাদের সাথে সাথে কিন্তু রিভুরও এটা ফার্স্ট ক্যাম্পিং। এই যে বসে রয়েছে ছোট্ট নির্বাণ, আমরা নির্বাণকে আদর করে বাড়িতে ওকে রিভু বলে ডাকি। এখন ওর বয়স 10 মাস। আমরা ওকে নিয়ে মোটামুটি এদিক সেদিক ঘুরতে যাই। ইন্ডিয়া ট্রাভেল করার সময় রিভু বেশ আমাদের কোঅপারেট করেছিল, সেই জন্য আমরা ভাবলাম ওকে নিয়ে আমরা একটু ক্যাম্পিং করে আসি। তবে আমরা খুব দূরে কোথাও যাচ্ছি না, আমাদের বাড়ি থেকে 1 ঘন্টা দূরেই একটা ক্যাম্প সাইট আমরা বুক করেছি। কারণ রিভুর যদি কোনো রকম সমস্যা হয়, আমরা যাতে বাড়িতে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি, সেই কারণে এরকম প্ল্যানিং। আজকে আমরা যাচ্ছি ক্যাম্পিং করতে ওয়াসাচ মাউন্টেন স্টেট পার্ক। এর জন্য আমরা অনলাইনে $12 দিয়ে আগে থেকেই স্পট বুক করে রেখেছি। কিছু ক্যাম্পগ্রাউন্ড থাকে প্রিমিটিভ ক্যাম্পগ্রাউন্ড, সেখানে কোনো রকম ব্যবস্থাই থাকে না, সমস্ত কিছু নিজেদেরই ক্যারি করতে হয়। আবার কিছু ক্যাম্পগ্রাউন্ড থাকে ইকুইপড ক্যাম্পগ্রাউন্ড, যেমন হচ্ছে আমরা যেখানে আজকে যাচ্ছি। এখানে ইলেকট্রিসিটি, জল, বাথরুম সব কিছুরই ব্যবস্থা রয়েছে। আমাদের সাথে যেহেতু বেবি থাকবে, সেই কারণে সব কিছু দেখে শুনেই আমরা এই ক্যাম্প সাইটটা বুক করি। এখন বাজে বিকেল 3টে, আমরা স্টেট পার্কে ঢুকে গেছি। আমরা একটু বেলা করেই এলাম, কারণ যেহেতু সামারে প্রচণ্ড গরম থাকে ইউটাতে, যত বেলা বাড়বে রোদটা একটু কমে আসবে, সেই কারণে আমাদের একটু সুবিধা হবে সব কিছুতেই। এসে গেছি আমরা আমাদের ক্যাম্প সাইটে। দেখো এখানে সামনেই রয়েছে একটা পিকনিক টেবিল, আর তার সামনে রয়েছে একটা জলের আউটলেট। কোনো কিছু ধোয়ার জন্য বা হাত মুখ ধোয়ার জন্য এই ব্যবস্থা করা রয়েছে। তার পাশেই রয়েছে একটা ফায়ার পিট, এখানে চাইলে কেউ কাঠ দিয়ে আগুন জ্বালাতে পারে, কিন্তু আমাদের সেই প্ল্যানিং নেই। আর সামনেই আমরা আমাদের গাড়িটা পার্ক করে দিয়েছি। আর এখানে বারবিকিউর জন্য একটা ফায়ার পিটও করা রয়েছে। আমরা বাড়ি থেকে ম্যারিনেশন করে নিয়ে এসেছি, একটু পরেই আমরা বারবিকিউ স্টার্ট করব। আর এই ফাঁকা জায়গাটায় আমরা রাতের জন্য টেন্টটা রেডি করব। পিছনে যে পাহাড়টা তোমরা দেখতে পাচ্ছ, এটাই হলো ওয়াসাচ মাউন্টেন। এক ফ্রেন্ডকে আমরা ইনভাইট করেছিলাম বারবিকিউর জন্য, তো সেই ফ্রেন্ড আমাদেরকে একটু হেল্প করে দিচ্ছিল এই টেন্টটা রেডি করার জন্য। ওরা রাত্রিবেলা আর স্টে করেনি, শুধু বারবিকিউর জন্যই আমাদের জয়েন করেছিল। আমাদের টেন্ট রেডি, চলো তোমাদের একটু টেন্টের ভেতরটা দেখাই। রিভু এখানে বেশ ভালোই মজা করছে, আর ওইদিকে আমাদের গ্রিল করা স্টার্ট হয়ে গেছে। আমি এখন রেডি করছি গ্রিল ফিশ। মাঝখানেই আমি এবার আমাদের এয়ারবেডটা রেডি করে নিচ্ছি। এটার জন্য কোনো রকম পাম্প লাগে না, পা দিয়ে জাস্ট পাম্প করলেই ভেতরটা হাওয়া ভরে এরকম সুন্দর বেড রেডি হয়ে যায়। আমাদের ফ্রেন্ডরা এনেছিল তন্দুরি চিকেন, ওরা সেইগুলোই গ্রিল করছে। আস্তে আস্তে রোদ পড়ে আসে, আর তার সাথে এই গরমা গরম তন্দুরি, এগুলো বেশ ভালোই লাগবে খেতে। এখানে এখন হচ্ছে পনির, আর তার সাথে তন্দুরি চিকেন। এখন সন্ধে হয়ে গেছে, দেখো চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। আমি এখন যাচ্ছি ওয়াশরুমের দিকে। ওয়াশরুমটা আমাদের ক্যাম্প সাইটের একদম পাশেই ছিল। এসে গেছি ওয়াশরুমে, আর দেখো দূরে এই যে আলো দেখতে পাচ্ছ, এইগুলো এক একটা ক্যাম্প সাইট। সবাই এখানে ক্যাম্পিং করছে, মোটামুটি সব ক্যাম্প সাইটই এখানে ওই দিনকে ফুল ছিল। এটা হলো ওয়াশরুমের ভেতরে।
আর এখানে স্নানের ব্যবস্থাও করা রয়েছে, তার জন্য পাশেই রয়েছে একটা শাওয়ার রুম। চলো এবার ফিরে যাই আমাদের টেন্টে। আমাদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট, আমাদের ফ্রেন্ডরাও এবার বেরিয়ে যাবে। এবার আমাদের ঘুমানোর পালা। আর দেখো রিভু অলরেডি ঘুমিয়েই পড়েছে, এবার আমরাও শুয়ে পড়বো। আমাদের প্ল্যান ছিল মিল্কি ওয়ে ক্যাপচার করার, কিন্তু দেখি হঠাৎ করেই মেঘ চলে আসে, তো সেই জন্য আমরা ক্যামেরাটা ট্রাইপডে বসিয়েই সারা রাত আমরা ঘুমিয়ে পড়ি। তারপরে প্রসেস করে দেখি যে এত সুন্দর একটা টাইম ল্যাপস এসছে। পরের দিন সকালবেলা হয়ে গেছে, আমরা ঘুম থেকে উঠে একটু ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম। আর দেখো রিভু এখানে খেলায় ব্যস্ত। ও রাতটা বেশ ভালোভাবেই কাটিয়েছে, আমাদের বেশ অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হলো, খুবই ভালো লেগেছে আমাদের। সকালে ব্রেকফাস্ট হচ্ছে দুধ কর্নফ্লেক্স, আমার নরমাল দুধ না, চকলেট। ব্যাপারই আলাদা। আরেকজন কি বলছে, কি বক্তব্য তোমার? তোমার তো ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার কি হচ্ছে? পপ করতে পারবে। ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে, মেঘলা মেঘলা। এই হলো আমাদের ক্যাম্প, এখানে আমরা রাতে ছিলাম। এখানে কালকে বারবিকিউ করেছি আমরা। এখন আমরা ব্রেকফাস্ট করব, করে সব গোছাবো, গুছিয়ে বাড়ি চলে যাবো। আমাদের এখন সবকিছু গোছগাছ চলছে, আমাদের ক্যাম্পিং ডান। আমাদের এইদিকে মোটামুটি বারবিকিউ টেবিল ক্লিন হয়ে গেছে, এইখানে গ্রিল ক্লিন করা হয়ে গেছে। এবার আমরা এই টেন্টটা খুলে নেব, তারপরে এবার বাড়ির দিকে আবার রওনা হব। আমাদের ক্যাম্পিং ডান, এখন আমরা বাড়ির দিকে ফিরে যাচ্ছি। যাওয়ার পথে একটা খুব সুন্দর ঝোড়া দেখতে পেলাম, তো এখানে একটু দাঁড়ালাম। দাঁড়িয়ে তুমিও বলবে? আচ্ছা, আমরা দাঁড়ালাম এখানে একটু, একটু ছবি তুলবো, তারপর বাড়ি যাব। এই ছিল রিভুর সাথে আমাদের প্রথম ক্যাম্পিং করার এক্সপিরিয়েন্স। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।